প্রিয় ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন আরও ভালো চলছে। তোমাদের প্রিপারেশনকে আরও গোছালো এবং আরও শানিত করতে আমরা যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভিং ক্লাসটা দিয়ে আসছি এ যাবৎকালে, আজকে তার ধারাবাহিকতায় আমরা ম্যাথ কোশ্চেন সলভ ক্লাসটা দেখব। আজকে হচ্ছে 2022-23 সেশনের ম্যাথমেটিক্সের দ্বিতীয় শিফটের কোশ্চেনটা সলভিং দেখব, কোশ্চেনগুলো সলভ রাখবো। তো চলো আমরা কোশ্চেনের সলভগুলো দেখি যে কী টাইপের কোশ্চেন আসছে এবং কি তার সমাধান কী ধরনের এবং কোন টাইপগুলো আমাদের বেশি বেশি বারবার করতে হবে। ওকে, প্রথম কোশ্চেন বলছে কিউব রুট a প্লাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে বি বাই ওয়াই মাইনাস এ বাই এক্স ইকুয়াল টু কত। তার মানে আমার এক্স এবং ওয়াই এর মান বের করতে পারলে এই সমীকরণে বসাইলে আমি কাঙ্ক্ষিত উত্তরটা বের করতে পারবো। তো এখানে এই সমীকরণটা সলভ যদি করতে হয় অবশ্যই আমাকে কি করতে হবে, কিউব করতে হবে, ঘন করতে হবে। তো ঘন করি, এটা ঘন করলে লেফট সাইডে কি হয়, এ প্লাস আই বি ইকুয়াল টু এ প্লাস বি এর হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 आई स्क्वायर वाई स्क्वायर प्लस आई क्यूब वाई क्यूब। ओके, और a प्लस आई बी इक्वल टू एक्स क्यूब प्लस आई इंटू 3x स्क्वायर वाई आई स्क्वायर समान -1 তাহলে -3x वाई स्क्वायर, এখানে आई स्क्वायर समान -1 তাহলে -i वाई क्यूब। ঠিক আছে, এখানে আমি কি করলাম, আই কিউ মানে কি আই স্কোয়ার ইন্টু আই, তাহলে আই স্কোয়ার সমান -1 মাইনাস আই ওয়াই কিউ। এখন বাস্তব এবং অবাস্তব অংশ সহগ সমীকৃত যদি করি, দেখো এটা আছে বাস্তব অংশ আর এখানে বাস্তব অংশ এটা আছে। তার মানে আমি বলতেই পারি এ সমান এক্স কিউ মাইনাস 3x ওয়াই স্কোয়ার। অবাস্তব অংশটা এখানে আয়ের সহগ কি আছে, বি আছে, এখানে আয়ের সহগ কত আছে, এখানে আয়ের সহগ আছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউ। ওকে, আমি এ পাইলাম, বি পাইলাম। এখন এই সমীকরণ আমি যদি বসায় দিই, সমীকরণটা কি আছে, বি বাই ওয়াই মাইনাস এ বাই এক্স ইকুয়াল টু কত। তাহলে বি এর মান, বি এর মান কত আছে, 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউ বাই ওয়াই মাইনাস এর মান কত, এর মান হচ্ছে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার বাই এক্স। তো দেখো এখান থেকে আমি যদি ওয়াই কমন নিই, ওয়াই কেটে যাবে, এখানে থাকবে কত, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে যদি আমি এক্স কমন নিই তাহলে হবে কত, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। তো এখান থেকে কাটাকাটি করলে, বিয়োগ করলে হবে 2x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। তাহলে রাইট অ্যান্সার কোনটা, 2 যদি আমি কমন নিই, 2 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। তাহলে কি আমি কোথায় ভুল করলাম দেখি তো, এখানে y স্কোয়ার আসছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এখানে ভুল করছিলাম। তাহলে 2 কমন নিলে এক্স, আচ্ছা এখানে মিসিং করছিলাম। তাহলে বিয়োগ করলে হচ্ছে কত, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এখান থেকে 2 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা ডি অপশনের রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি এই মাইনাস দিয়ে গুণ করতে ভুলে গিয়েছিলাম। পরটা দেখো, 2 নম্বর কোশ্চেন, এত সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ হলে কি এর মান কত। একটা শর্টকাট আছে, তো আমরা ওই শর্টকাট সচরাচর ইউজ করি না, আমরা ম্যানুয়ালি প্রসেসে এই ধরনের অঙ্কগুলো করি। সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ, তাহলে একটা মূল যদি আলফা ধরে আর একটা অবশ্যই আমাকে 3 আলফা ধরতে হবে। একটা মূল বিটা ধরলে আর একটা মূল অবশ্যই 3 বিটা ধরতে হবে। তাহলে মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা না লিখে আলফা প্লাস 3 আলফা ইকুয়াল টু আমি কি লিখবো, মাইনাস বি বাই এ অর্থাৎ কে বাই 3। তাহলে 4 আলফা ইকুয়াল টু কে বাই 3, আলফা ইকুয়াল টু কে বাই 12। আর আলফা বিটা মূলদ্বয়ের গুণফল আলফা বিটা, তার মানে আলফা ইন্টু 3 আলফা ইকুয়াল টু 4/3
3 আলফা স্কোয়ার ইকুয়াল টু 4/3 আর আলফা এর মান আমি বসাবো, আলফা এর মান যদি বসাই তাহলে কে স্কোয়ার বাই 144 ইকুয়াল টু 4/3 और के स्क्वायर इक्वल टू 4 गुण 144 3 गुण 3 3 থেকে 9 9 দিয়ে যদি আমি কাটি 9 দিয়ে কাটলে কত হয় 9 16 144 তাহলে 44 16 গুণ 4 16 গুণ 4 হচ্ছে 4 16 64 কে স্কয়ার ইকুয়াল টু যদি 64 হয় কে ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 8 কে ইকুয়াল টু প্লাস মাইনাস 8 রাইট आंसर ঠিক আছে। এই ধরনের হিউজ কোশ্চেন কিন্তু আছে যে একটি মূল অপরটির দ্বিগুণ একটি মূল অপরটির বর্গের সমান, এই ধরনের কোশ্চেনগুলো তোমরা একটু সলভ করে নিও। কয়টা a সমান এত b সমান এত হলে ba তার ইনভার্স ba তার ইনভার্স ba মানে কি b এবং a ম্যাট্রিক্স গুণ করতে হবে, তার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, ab না কিন্তু ba। তাহলে আগে গুণ করি, এটার সাথে এটা গুণ করব আমি, ba ম্যাট্রিক্স বের করি, ba ম্যাট্রিক্স যদি আমি বের করি, আচ্ছা আমি লিখে নিই, b ম্যাট্রিক্সটা কি b ম্যাট্রিক্স, আচ্ছা আগে গুণ দেখাই, b ম্যাট্রিক্সটা হচ্ছে b ম্যাট্রিক্স কত -2 1 3 5, তার সাথে a ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 5 7, এটার সাথে এটা আমি গুণ করব -4 প্লাস 5, এখানে -6 প্লাস 7 বাই 3 দিয়ে এটার গুণ করলে 6 প্লাস 25 3 থেকে 9 প্লাস 35 ওকে। এখানে হচ্ছে কত 1, এখানে 1 25 আর 6 31 35 আর 9 44, এই ম্যাট্রিক্স বেরোলো। ঠিক আছে, ম্যাট্রিক্সটা কি বেরোলো 1 1 31 44 বিএ ম্যাট্রিক্স পাইলাম। এবার কি করব, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে এইটার এটা পরস্পর স্থান বিনিময় করবে আর এটার চিহ্ন চেঞ্জ হবে, তাহলে স্থান বিনিময় করলে এখানে হবে 44 এখানে 1 আর স্থান বিনিময় করে এখানে -1 এখানে -31। আচ্ছা আর একটা কি কাজ করতে হবে, নির্ণায়কের মান দ্বারা ভাগ করতে হবে, নির্ণায়কের মান দ্বারা ভাগ, তাহলে এটা গুণ করলে 44 -31 1 -44 1/44 -31, তাহলে কত হচ্ছে 1/30 1/30 44 1 এটা ঠিক আছে, বি অপশন রাইট অ্যান্সার। এটা মাইনাস কিন্তু 44 -31। পরটা দেখি, এত সমীকরণের একটি মূল 2i হলে অপর মূলদ্বয় কত? যেহেতু ত্রিঘাত সমীকরণ মূল হবে কয়টা 3টা, সেখানে একটা মূল দিয়ে বলছে অপর মূলদ্বয় কেমন। যে মূলটা দেওয়া আছে সেটা হচ্ছে কি জটিল মূল দেওয়া আছে। আমরা জানি জটিল মূলদ্বয় সবসময় জোড়ায় জোড়ায় বা অনুবন্ধী আকারে থাকে, জটিল মূলদ্বয় সবসময় জোড়ায় জোড়ায় বা অনুবন্ধী আকারে থাকে, অর্থাৎ একটা যদি 2i হয় আর একটা অবধারিতভাবে -2i কিন্তু দেওয়া আছে। তাহলে একটা মূল কত 2i দেওয়া আছে, আর একটা মূল আমি কত পাবো 2i, আর একটা মূল আমি ধরে নেব, মনে করো আলফা ধরলাম। ঠিক আছে, মূল দেওয়া আছে 2i আর একটা মূল অবধারিতভাবে ইনডিরেক্টলি দেওয়া আছে -2i আর একটা মূল ধরবো কি আলফা। তাহলে তিনটা মূল যোগ করি, 2i -2i প্লাস আলফা ইকুয়াল টু -b/a, এই -1 এটা কাটবে, আলফা ইকুয়াল টু কত -1, তাহলে মূলদ্বয় কি 2i -2i ইন্টু -1। ঠিক আছে, এখন একটা মূল যেহেতু দেওয়া ছিল এই দুইটা মূল জিজ্ঞাসা করছে, এই অপশন। কয়টা দেখি, cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু a, tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু b এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হলে cot থিটার মান কত? cot থিটা মান কত? তাহলে cot থিটা মানে আমি আলফা প্লাস বিটা লিখতে পারবো, আলফা বিটার মানটা একটু সাইজ করতে পারে কিনা এটা আমি সমাধান করার চেষ্টা করি। এটা সমাধান করতে গেলে cot সমান আমি লিখতে পারি কি 1/tan, তার মানে
1/tan alpha plus 1/tan beta equal to a। লসাগু যদি করি তাহলে tan alpha into tan beta এখানে কি হবে tan beta plus tan alpha। এই tan alpha plus tan beta এর মান দেয়া আছে কত b দেয়া আছে। tan alpha plus tan beta এর মান দেয়া আছে কত b। অতএব tan alpha into tan beta equal to আমি কি লিখতে পারি b/a লিখতে পারি। কেন এটার মান হচ্ছে b, এটা নিচে আসবে আর এটা এই পাশে যাবে। তাহলে আমি tan alpha into tan beta সমান কি পেলাম b/a পাইলাম আর tan alpha plus tan beta এর মান দেয়া আছে। আচ্ছা এই জায়গায় যাই cot theta এর মান জিজ্ঞেস করছে cot theta। তো cot theta equal to আবার কি cot alpha plus beta। cot alpha plus beta পরিবর্তে আমি লিখতে পারি কি 1/tan alpha plus beta 1/tan alpha plus beta। ঠিক আছে এই tan alpha plus beta মানে কি tan a plus b মানে কি tan a plus tan b মানে কি tan a plus tan b by 1 minus tan a tan b। এখানে আলফা আছে তাহলে tan alpha plus tan beta by 1 minus tan alpha tan beta উল্টায় যে কি হবে 1 minus tan alpha tan beta এক লাইন গ্যাপ দিলাম। ঠিক আছে এখন আমি মান বসাই 1 minus tan alpha tan beta এর মান হচ্ছে b/a আর এইটার মান হচ্ছে বিটা। তাহলে এখানে লসাগু হয় a যদি লসাগু হয় a minus b/ab রাইট অ্যান্সার আছে a minus b/ab। আচ্ছা এটাও আবার রাইট অ্যান্সার নেই ab দ্বারা ভাগ করছে ab দ্বারা ভাগ করলে কত হবে 1/b minus 1/a 1/b minus 1/a। ঠিক আছে তারপরে tan 2 theta into tan theta equal to 1 হলে থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সমান থিটার মান কত। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি বারবার বলছি আমি ত্রিকোণমিতিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাঙ্গেল বের করতে বললে আমি অপশন টেস্টের দিকেই যাই। অপশন টেস্টটা অপেক্ষাকৃত সহজ হয়। তো থিটার মানটা বের করতে বলছে অপশন টেস্ট করি। এখানে যদি আমি 0 ডিগ্রি ধরি তো tan 0 মান তো 0 সেটা সমানে কখনো 1 হবে না 0 ধরার কোনো অপশন টেস্ট করার কোনো কিছু নাই। এটা দিয়ে আমি যদি অপশন টেস্ট করি 30 ডিগ্রি দিয়ে তাহলে আছে কি tan 2 theta into tan theta equal to কত 1 equal to 1। 30 ডিগ্রি যদি বসাই তাহলে 2 into 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি tan 60 ডিগ্রি মান কত √3 tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 আর এখানে থিটার মান 30 ডিগ্রি বসালে 1/√3 equal to 1। এটা কাটা যাবে 1 equal to 1 দুই পাশ সমান হচ্ছে বা 1 এই পাশে নিয়ে আসলে 0 হয়ে যাচ্ছে কোন অ্যাঙ্গেলের জন্য 30 ডিগ্রির জন্য। তাহলে রাইট অ্যান্সার অবশ্যই 30 ডিগ্রি হবে। রাইট অ্যান্সার অবশ্যই 30 ডিগ্রি হবে। পরটা যদি y সমান sin ইনভার্স x প্লাস sin ইনভার্স এত হয় তবে dy/dx কত। ইকুয়েশনটা একটু সাইজ করার চেষ্টা করব। y সমান কি sin ইনভার্স x প্লাস sin ইনভার্স √1 minus x স্কয়ার হলে এটা sin ইনভার্স x এটা যদি cos ইনভার্স x রাখতে পারি তাহলে আমাদের sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2 এমন কোনো কিছু করতে হবে। যাই হোক চেঞ্জ করবো আমরা। হ্যাঁ এটা চেঞ্জ করি। sin মানে কি sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এটার মান কত এটা হচ্ছে লম্ব 1 minus x স্কয়ার আর অতিভুজের মান কত 1। কারণ ভূমির মান যদি আমি বের করি তাহলে 1 এর স্কয়ার -1 প্লাস x স্কয়ার প্লাস কি আছে x স্কয়ার আছে। তার মানে আলটিমেটলি আমার কি হবে x হবে। আলটিমেটলি কি হবে x হবে। এই মানটা যদি x হয় তাহলে y সমান আমি লিখতে পারবো sin ইনভার্স x। এটা যদি আমি cos এ কনভার্ট করি তাহলে cos ইনভার্স cos এর ক্ষেত্রে কি ভূমি বাই অতিভুজ তার মানে x/1 আলটিমেটলি x। এটা সমান আমি লিখতে পারি কত π/2। y সমান π/2 হলে dy/dx π/2 ধ্রুবপদ এর অন্তরীকরণ করলে কত হয় 0। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে আমি জাস্ট দুইটাকে ফরম্যাট চেঞ্জ করছি। কয়টা limit extends to infinity 3 to the power x minus 3 to the power x by 3 to the power x plus 3 to the power x। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই ধনাত্মক পদের সহগ বা এই ধনাত্মক পদের সহগটাই উত্তর রাইট অ্যান্সার।
তার মানে এখানে 1/1, রাইট অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, রাইট অ্যান্সার কত? 1/1। দেখো কোশ্চেনটা এমন, আমি নিয়মটাও দেখাচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x বাই a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার মাইনাস x। এই আকারে যদি থাকে তাহলে এই x সূচকযুক্ত ধনাত্মক পদের সহগ, এখানে এই পদের সহগ বা এখানে এই পদের সহগটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে যদি থাকতো 2 × 3 টু দি পাওয়ার x আর এখানে যদি থাকতো 4 × 3 টু দি পাওয়ার x, তখন অ্যান্সার হচ্ছে 2/4 অর্থাৎ হাফ। ঠিক আছে, আশা করি মনে হয় এ ধরনের কোনো কোশ্চেনে তোমাদের আর বাদবে না। ওকে, পরেরটা দেখি। এত সমান এত হলে সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান কত? লঘু বা গুরুমান কত? লঘু বা গুরুমানের ক্ষেত্রে আমরা কি করি? একবার অন্তরীকরণ করি, সেটা সমান 0 বসাইলে x এর মান পাবো। তো করি, একবার অন্তরীকরণ f প্রাইম x ইকুয়াল টু কত? 3 আসবে, তাহলে 9x² মাইনাস 9 দুগুণে 18x মাইনাস 27 পাইলাম। এখন কথা কি, আমরা ইন্টারমিডিয়েটের মতো করবো না, ইন্টারমিডিয়েটে 2 স্টেপ করি, 2বার অন্তরীকরণ করে আমরা একবার বাদ দিয়ে দেবো, একবার অন্তরীকরণ করে অ্যান্সার পাবো। একবার অন্তরীকরণ করবো, সেটা সমান কত বসাবো? 0 বসাবো, তাহলে বসাই দিই 0। এখান থেকে 9 কমন যায়, তাহলে x² মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু কত? 0। সমাধান করি, x² গুণ করে 3 হতে হবে, তাহলে 3x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু কত? 0। কমন নেই, x কমন নিলে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে x মাইনাস 3, আর এখান থেকে আমি বলতে পারি x ইকুয়াল টু 3 মাইনাস 1, x ইকুয়াল টু 3 মাইনাস 1। দেখো, লঘু বা গুরুমানের ক্ষেত্রে একবার অন্তরীকরণ করবা, সেটা সমান 0 বসাবা, বসাইলে x এর 2টা মান পাবা। এই উল্টো কথায় বড় মানের জন্য লঘুমান পাবা, বড় মানের জন্য লঘুমান, আর এই ছোট মানের জন্য গুরুমান বা সর্বোচ্চ মান। যদি বলে x এর কোন মানের জন্য গুরুমান বা সর্বোচ্চ মান, তাহলে -1 এর জন্য গুরুমান বা সর্বোচ্চ মান। আর বলেছে সর্বোচ্চ মান কত, তাহলে এই মানটা এই অভিষ্ট সমীকরণ বা মূল সমীকরণে বসায় দিলেই হবে। তাহলে আমি বসাই, x এর মান -1 বসাইলে এর পাওয়ার হচ্ছে মাইনাস, তার মানে -3 থাকবে, এটার পাওয়ার প্লাস, তাহলে -9 মাইনাস প্লাস 27 প্লাস 15, ক্যালকুলেশন করলে যা হয় তাই। ঠিক আছে, ক্যালকুলেশন করলে যা হয় তাই। তাহলে এই 3 আর 9 যদি যোগ করি, 12 হচ্ছে -12, আর এখানে আছে কত? +12, তার মানে +3 থাকছে, 3 আর 27 30 অ্যান্সার, রাইট অ্যান্সার হচ্ছে 30। ওকে, পরটা দেখি কি অঙ্ক আছে। ইন্টিগ্রেশন থেকে আসছে, যে ইন্টিগ্রেশন দেখলেই তোমাদের জ্বর আসে না, ইন্টিগ্রেশন এত কঠিন না যতটা তোমরা মনে করো। কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলেই অনেক কিছু, মানে নিয়ম সহ কিছু কোশ্চেন সলভ করলে ইন্টিগ্রেশন ভালো করতে পারবা। আর আমার ইন্টিগ্রেশনের উপরে বেশ কিছু ভিডিও দেওয়া আছে, তোমরা সময় সুযোগ বুঝে যাদের ইন্টিগ্রেশনের সমস্যা তারা ক্লাসটা দেখে নিও। ঠিক আছে, তো আসো, আছে কি sec² * cot ইনভার্স x বাই 1 প্লাস x² dx। দেখো, কোনো শর্টকাট রুলের ভিতর পড়ছে না, তো তখন আমি যে কোনো একটা ফাংশনকে জেড ধরবো। কোন ফাংশনকে জেড ধরবো? এমন একটা ফাংশনকে জেড ধরবো যাকে অন্তরীকরণ করে অন্য একটা ফাংশন পাই। তাহলে আমি জেড সমান ধরি cot ইনভার্স x, cot ইনভার্স x, কারণ কি dz করলে cot ইনভার্স x এ অন্তরীকরণ করলে -1/1 প্লাস x²। তাহলে এই যে দেখো, dx বাই 1 প্লাস x², তার মানে -dz সমান dx বাই 1 প্লাস x² লিখতে পারি। এই dx বাই এটা সমান আমি কি লিখবো? -dz। তাহলে মাইনাস মাঝে এনে ঝামেলা করবো না, মাইনাস মাঝে রাখলাম। এটা হচ্ছে sec², এটা সমান কি dz। আমি জানি না sec² z রে ইন্টিগ্রেশন করলে কি হয় জানি না, কিন্তু আমি জানি কাকে অন্তরীকরণ করলে sec² x হয়, tan x এ অন্তরীকরণ করলে sec² x হয়। তাহলে sec² z রে ইন্টিগ্রেশন করলে অবশ্যই tan z হবে, অবশ্যই কি হবে? tan z। z কি কোশ্চেনের ভিতর ছিল? z কোশ্চেনের ভিতরে ছিল না, তাহলে কি হবে? tan z এর মানটা আমি বসায় দেব cot ইনভার্স x। আবার এখানেও এই ফরম্যাটে নাই, হ্যাঁ, এই ফরম্যাটে নাই, এটাকে আমি tan এ নেব, tan এ কনভার্ট করব। তাহলে -tan ইন্টু এটা আমি লিখতে পারি tan ইনভার্স কত? 1/x, এটা কাটবে -1/x। ঠিক আছে,
এখানে অপশনে এই আকারে নেই, আমার তো উদ্দেশ্য হচ্ছে অপশন দাগানো, তো অপশন যেহেতু এটা নেই আমি এই কোয়াডকে টেনে কনভার্ট করলাম, করলে আমার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়েছি। কোন অপশন উত্তর? সি অপশন উত্তর। আসুন 11 নম্বরটা দেখি। 11 নম্বর হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণ থেকে আসছে কোশ্চেনটা। এখানে সূত্র cos 2x এর সূত্র জানি 2 cos স্কয়ার x মাইনাস 1 বাই cos স্কয়ার x dx। জাস্ট আমি cos 2x এর সূত্র বসালাম। cos 2x এর সূত্র বসানোর পর এই হরকে আলাদা দুইটার ভিতরে ভাগ করে দেব। ভাগ করে যদি দিই তাহলে এখানে থাকবে কত? cos স্কয়ার x কাটা যাবে, 2 থাকবে, আর মাইনাস 1 বাই cos স্কয়ার x dx। এটা যদি আমি আরও ভেঙে লিখি পাই বাই 4, এটা 2, 1 বাই cos মানে কি sec স্কয়ার x dx। এখন আমি এটার ইন্টিগ্রেশন করি, 2 কে ইন্টিগ্রেশন করলে হবে কত? 2x, আর sec স্কয়ার x এ ইন্টিগ্রেশন করলে কি হবে? tan x। তাহলে tan x তার সীমা কত? সীমা হচ্ছে 0 থেকে পাই বাই 4। তাহলে আমার টার্গেট কি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসানো। তার মানে আমি যেখানে x পাবো সেখানে পাই বাই 4 বসাবো, মাইনাস যেখানে x পাবো সেখানে 0 বসাবো। তাহলে সেই কাজটা করি। 2 ইন্টু x এর মান কত? পাই বাই 4 মাইনাস tan পাই বাই 4 মাইনাস x এর মান 0 বসালে 0 হবে না, আর tan এখানেও 0 বসালে 0 হবে না, আমি আর লিখছি না। তাহলে এটা কাটলে কত হবে? 2, তার মানে পাই বাই 2 tan ইনভার্স মানে tan পাই বাই 4 মানে কত? 1, তাহলে পাই বাই 2 মাইনাস 1, অর্থাৎ কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এ অপশন, যেটা পাই বাই 2 মাইনাস 1। পরের কোশ্চেনে কি বলছে? n ইকুয়াল টু 2023 হলে -1 প্লাস এটা প্লাস এটা সমান কত? দেখো আমরা জানি ওমেগা, এটার মান কি ওমেগা, এটার মান কি ওমেগা স্কয়ার। তাহলে এখানে আছে কি ওমেগা, তারপর n এর মান আবার দেওয়া আছে 2023 প্লাস ওমেগা স্কয়ার, তারপর হচ্ছে 2023। ওকে, এটাকে আমি 3 দ্বারা ভাগ করব, কারণ কি আমরা জানি কি ওমেগা কিউ সমান কত? 1। তাহলে ওমেগার পাওয়ারকে কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হলে 1, ভাগশেষ 1 থাকলে ওমেগা, আর ভাগশেষ 2 থাকলে ওমেগা স্কয়ার, এমন কোনো কিছু। তাহলে এখানে যদি 2023-কে আমি 3 দ্বারা যদি ভাগ করি, 3 দ্বারা ভাগ করি, 3 6 18, এটা 2 2, আচ্ছা 3 7 21, 1 3, 3 4 12, থাকছে কত? 1। যেহেতু 1 থাকছে, এটার মান হচ্ছে ওমেগা স্কয়ার। আর এটা হচ্ছে ওমেগা, এই 2 দ্বারা গুণ করবে কত? 1043, সরি 2023 আছে, এটা 2 দ্বারা গুণ করলে 4046 হবে। তো সেটা ক্যালকুলেশন করলে আসে ওমেগা স্কয়ার। তার মানে আমি লিখতে পারি -1, কারণ আমি জানি 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত? 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান -1। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে -1। রাইট অ্যান্সার কি? -1। পরেরটা দেখি। এত পরাবৃত্ত এবং এত সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? নির্দিষ্ট যোগজীকরণের প্রয়োগ থেকে কোশ্চেনটা আসছে। ক্ষেত্রফল ইকুয়াল টু 8a স্কয়ার বাই 3m কিউ, 8a স্কয়ার বাই 3m কিউ। তাহলে 8a কত? 4ax, এর মান হচ্ছে 1, তার স্কয়ার 3m, m কত? x এর সহগ, এখানে 2y সমান যদি x হয়, y সমান কত? হাফ ইন্টু x, তার মানে m এর মান কত? হাফ, তার কিউ 8/3 গুণ 1/8, আলটিমেটলি 64/3। রাইট অ্যান্সার 64/3 রাইট অ্যান্সার। পরেরটা, এত রেখার উপর লম্ব এবং প্রদত্ত রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু দিয়ে গমন করে। এক্স অক্ষকে ছেদ করছে মানে কি? ওয়াই এর মান 0, তার মানে বিন্দু স্থানাঙ্ক a,0 ধরতে পারি। বিন্দু স্থানাঙ্ক কত ধরবো? a,0 ধরবো। এবং এই রেখার লম্ব রেখা, একটা রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? ওয়াই সহগ এক্স এর কাছে যাবে, এক্স এর সহগ ওয়াই এর কাছে যাবে, আর ওয়াই এর আগে সাইডটা চেঞ্জ হবে। তার মানে কি দাঁড়ায়? x/b
প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু কত 0। এখন কোন বিন্দু দিয়ে যায় a, 0 বিন্দু দিয়ে যায়, তাহলে x এর জায়গায় কত হবে x মাইনাস a আর y মাইনাস 0, তো 0 লিখেও লাভ নাই। এটা সমাধান করি, লসাগু হয় ab, লসাগু কত হবে ab, তাহলে a দ্বারা গুণ করলে ax মাইনাস a স্কোয়ার প্লাস by ইকুয়াল টু কত 0, और ax प्लस by इक्वल टू a स्क्वायर लिखते पारी। ऑप्शনের দিকে তাকাই, x प्लस by इक्वल टू a स्क्वायर, बी ऑप्शन राइट आंसर, बी অপশনটা রাইট आंसर। পরটা দেখি, এত এত এবং এত বিন্দুটা a b c d রম্বসের তিনটি শীর্ষবিন্দু হলে c এর স্থানাঙ্ক কত। ধরে নিলাম এটা একটা রম্বস, সেখানে দেয়া আছে এ বি সি ডি এর ভিতরে বিডি এর স্থানাঙ্ক দেয়া আছে আর এর স্থানাঙ্ক দেয়া আছে, এই স্থানাঙ্কটা চাচ্ছে, হ্যাঁ এটা দেয়া আছে, এগুলো দেয়া আছে। তো চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করতে বললে নিজেদের কর্ণর মানটা বিয়োগ করতে হয় আর অন্য কর্ণের মানটা যোগ করতে হবে। তাহলে বিডি এর স্থানাঙ্কটা যোগ করব, বি এর ভুজে কত আছে 5, এখানে আছে কত 6, 5 আর 6 আছে 11, নিজেদেরটা বিয়োগ করব, 11 থেকে 2 বাদ দিলে এখানে কত হবে 9 হবে, ঠিক আছে। ওয়াই এর ক্ষেত্রেও তাই, অপর কর্ণ বিডি, অপর কর্ণ বিডি আছে, বিডি এর মান যোগ করব, এই 6 আর 7 কত 13, নিজেদেরটা বিয়োগ করব, 13 থেকে 5 বাদ দিলে কত হয় 8 হয়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 9, 8, বি অপশন। চতুর্ভুজের চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করতে গেলে নিজেদের কর্ণের মানটা বাদ দিতে হয়, অপর কর্ণের স্থানাঙ্কটা যোগ করতে হবে। নিজেদের কর্ণ সি এর সাথে এই কর্ণ তৈরি করছে, তার মানে এর স্থানাঙ্ক বাদ দেব, এইটা আর এটা যোগ করে দেব, শেষ। পরের কোশ্চেন, 2 - 3 কেন্দ্র বিশিষ্ট, কি কেন্দ্র বিশিষ্ট 2 - 3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যা এক্স অক্ষকে স্পর্শ করে তার সমীকরণ কত। এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কার সমান হয়, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কোটি এর সমান হয়। তাহলে আমরা জানি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার আর স্কোয়ার বাই এ স্কোয়ার, যেটাই পড়ো না কেন তোমরা। তাহলে এখানে কি আছে, কেন্দ্র স্থানাঙ্ক 2 - 3, তাহলে x - 2 তার হোল স্কোয়ার প্লাস y + 3 তার হোল স্কোয়ার, এক্স অক্ষকে স্পর্শ করছে, ব্যাসার্ধটা কার সমান হবে, তার কোটি এর সমান, মানে 3 স্কোয়ার, রাইট অ্যান্সার। কোন অপশন রাইট অ্যান্সার আছে, x - 2 তার হোল স্কোয়ার প্লাস y + 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, ডি অপশন রাইট অ্যান্সার, ডি অপশনের রাইট অ্যান্সার আছে। বারটা, এত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বৃহৎ অক্ষের অর্ধেক হলো এবং এ গ্রেটার দ্যান বি হলে তার উৎকেন্দ্রিকতা কত। দুইটা, এই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব মানে কি 2b² a, উপবৃত্তটির বৃহৎ অক্ষের অর্ধেক, বৃহৎ অক্ষ কত 2a, তার কি অর্ধেক হলে সমান হবে, এইটাই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব, যেহেতু এ বড়, উপকেন্দ্রিক লম্ব কি 2b² a, বৃহৎ অক্ষ কত 2a, তার অর্ধেক হাফ। এটা যদি আমি কাটাকুটি করি তাহলে b² a² ইকুয়াল টু কত আসবে, হাফ আসবে। উৎকেন্দ্রিকতা E সমান √1 - b² a², কারণ b ছোট, তাহলে √1 - হাফ, আলটিমেটলি হাফ 1/2, সি অপশন, ওকে। তারপরে এত উপবৃত্তের ফোকাসদের মধ্যবর্তী দূরত্ব, ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করব। আচ্ছা, ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত 2ae, ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত 2ae, তাহলে 2a কত, a হচ্ছে 3, ইটা বের করব, ই উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ই সমান 1 - ছোট 1 মানে 4 বাই বড় 1, শেষ। তাহলে এখানে কত আসবে, 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5 আর √5/3, √5/3, এটা হচ্ছে √5/3 আর √5/3, এটা কাটলে 2√5 অ্যান্সার, 2√5।
ঠিক আছে। বলছে ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কি 2AE, এর মান এখান থেকে পাবো, উৎকেন্দ্রিকতা বের করে দেব, আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। এত আদিবেগ এবং আণবিকের সাথে 30 ডিগ্রি কোণে একটি বস্তুকে প্রক্ষেপ করা হলো, বস্তুটির বিচরণকাল কত সেকেন্ড? বিচরণকাল t ইকুয়াল টু আমরা জানি 2u sin আলফা ভাগ g, 2u sin আলফা ভাগ g, 2u আদিবেগ কত আছে, এটা সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, একবারে লিখলাম রে ভাই, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, আর জি কত 9.8, জি কত 9.8। ওকে, এটা এটা কাটে, এটা দিয়ে এটা কাটলে কত হয়, 2 হয়, তাহলে কত সেকেন্ড, 2 সেকেন্ড, কত সেকেন্ড হবে, 2 সেকেন্ড হবে। বিচরণকাল 2 সেকেন্ড, মানে সর্বোচ্চ উচ্চতা উঠতে 1 সেকেন্ড আর সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে 1 সেকেন্ড। পরের কোশ্চেন, x সমান এত, y সমান এত হলে নির্দেশিত অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে। আগে তাহলে আমার অধিবৃত্তের সমীকরণটা বের করতে হবে, তারপরেই না আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে অধিবৃত্তের সমীকরণ বের করি। x সমান দেওয়া আছে কি, x সমান √2 sec θ, और x বাই √2 ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, sec θ লিখতে পারবো। এখানে দেওয়া আছে y ইকুয়াল টু হাফ tan θ, और 2y ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, tan θ লিখতে পারবো। আমি যদি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ বর্গ করে বিয়োগ করি তাহলে কি দাঁড়ায় দেখো, বর্গ করে বিয়োগ করি তাহলে x² বাই বর্গ করে √2 তার হোল স্কয়ার মাইনাস 2y² ইকুয়াল টু sec² θ মাইনাস tan² θ। এই sec² θ মাইনাস tan² θ আমি সমান আমি কত লিখতে পারবো, 1 লিখতে পারবো। তাহলে x² বাই √2 তার হোল স্কয়ার মাইনাস এখানে কি y² বাই 1/2 তার হোল স্কয়ার লিখতে পারি। নিচে আনলাম, এই 2টা নিচে আনলাম, স্কয়ার ছিল স্কয়ার দিলাম, ইকুয়াল টু কত, 1। এবার শেষে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b² বাই a, তাহলে 2b² কত, b² হচ্ছে 1/4 a কত √2, আছে √2, ঠিক আছে, এটা কত √2, তাহলে 1/2 রাইট অ্যান্সার। ঠিক আছে, ওটা দেখি, এত সরলরেখা এত অধিবৃত্তকে স্পর্শ করলে কি এর মান কত দেওয়া আছে কি, xy ইকুয়াল টু 1, এখান থেকে y এর মানটা বসাই, তাহলে x ইন্টু k মাইনাস 2x ইকুয়াল টু কত 1, kx মাইনাস 2x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। আবার প্রথমে x² এর আগে মাইনাস রাখি না, মাইনাস রিমুভ করবো, তাহলে 2x² মাইনাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা কি করবো, নিঃসরকের মান বের করবো, নিঃসরক হচ্ছে b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 স্পর্শ করবে, তাহলে এখানে কত k² মাইনাস 4, এ হচ্ছে x এর স্কোয়ারের সহগ 2, c কত 1 ইকুয়াল টু কত 0, k² ইকুয়াল টু 8, k ইকুয়াল টু প্লাস মাইনাস 2√2, 8 রে রুট করলে প্লাস 8 2√2 হয়, রাইট অ্যান্সার হচ্ছে এটা। পরেরটা দেখি, এত এবং এত মানের 3টি বল কোন এক বিন্দুতে ক্রিয়ার হতো, উহারা পরস্পর ভারসাম্য সৃষ্টি করছে, মানে সাম্য অবস্থা সৃষ্টি করছে। প্রথমোক্ত বলদের মধ্যবর্তী কোণ কত, প্রথমোক্ত বলদের মধ্যবর্তী কোণ আমরা জানি সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র কি, r² ইকুয়াল টু p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। যে দুইটা বলের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে সেই দুইটা বলকে pq ধরতে হবে আর অন্য বলটাকে r ধরতে হবে। বলছে প্রথমোক্ত বলদের মধ্যবর্তী কোণ, তাহলে প্রথম দুইটাকে আমি pq ধরবো আর অন্যটাকে কি ধরবো, r ধরবো। তাহলে r এর মান কত 3, 9, এটার মান হচ্ছে 4, এটার মান 5 প্লাস 2,
ডি এর মান হচ্ছে 2, ইউ এর মান হচ্ছে √5 cos আলফা। এই 4 + 5 9, এই পাশে আসলে এই 9 কেটে 0 হয়ে যাবে না, ঠিক আছে। এই রুট এত বড় হবে না রে ভাই, √5, হ্যাঁ cos, এটা 0 চলে আসবে না, তো এই টার্মটা এসে টোটালটাই 0 আসবে না। cos আলফা = 0, আর আলফা 0 ডিগ্রি 0 হয় কত ডিগ্রির জন্য? 90 ডিগ্রির জন্য, 90 ডিগ্রির জন্য। ওকে, পরেরটা দেখি। একটি বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত এবং বৃত্তটি মূল বিন্দু ও এত বিন্দু দিয়ে গমন করে, বৃত্তের সমীকরণ কত? যে বৃত্তের সমীকরণটা হবে সেই বৃত্তের সমীকরণটা এত রেখার উপর অবস্থিত। রেখার উপর অবস্থিত মানে কি? এই বৃত্তের কেন্দ্র দিয়ে ওই রেখা, বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, তার মানে এই কেন্দ্র বের করব, সেইটা দ্বারা এটা সিদ্ধ হবে। যদি সিদ্ধ হয় তাহলে রাইট অ্যান্সার। তাহলে এটার কেন্দ্র কত? এটার কেন্দ্র হচ্ছে -1/2, এটার কেন্দ্র কত? -3/2। এখানে যদি আমি বসাই তাহলে -1/2 -3/2 -2, সেটা সমান জীবনেও 0 হবে না, কারণ সবগুলো মাইনাস ফিগার, ঠিক আছে। এটা হতে পারে। ডি নম্বরটা দেখি, এর কেন্দ্র কত? এর কেন্দ্র কত? 1/2 3/2। তাহলে এখানে বসাই 1/2 + 3/2 -2 = 0। তাহলে লসাগু হয় কত? 2, 1 + 3 - 4 = 0। তাহলে 4 - 4 0 = 0 হচ্ছে ডি অপশনে। রাইট অ্যান্সার হচ্ছে ডি। রাইট অ্যান্সার কি? ডি। পরেরটা দেখি। sec স্কয়ার tan ইনভার্স 2 + cosec স্কয়ার cot ইনভার্স 3 এর মান কত? আমরা জানি sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা সমান 1। তো এটা sec স্কয়ার অ্যাঙ্গেল আছে, তার মানে থিটা বলতে পারি। sec স্কয়ার থিটা সমান আমি কি লিখতে পারি? তাহলে 1 + tan স্কয়ার থিটা, 1 + tan স্কয়ার থিটা, থিটা বলতে tan ইনভার্স 2। ওকে, cosec স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? 1 + cot স্কয়ার থিটা, থিটা বলতে cot ইনভার্স 3। তাহলে 1 প্লাস এই tan × tan ইনভার্স কেটে যে থাকে কত? 2। এই 2 এর পাওয়ার এটা পাই কেন? কারণ কি? এটা মূল ফাংশন না, মূল ফাংশন এর পাওয়ার এইভাবে আমি দিতে পারি। তাহলে এই tan ইনভার্স কাটা যায়, 2 তার স্কয়ার কত? 4। এটা কত? 1। অনুরূপভাবে এটা কত? 9। তাহলে 15 অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে 15। রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়, হ্যাঁ, একদম কিন্তু সহজ হয় না। দেখছো তোমরা, পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিলোমিটার। ঢাকা এবং রাজশাহী পৃথিবীর কেন্দ্রে এত রেডিয়ান কোণ উৎপন্ন করলে ঢাকা ও রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব কত? আমরা জানি S = r থিটা, S = কি? r থিটা, ঠিক আছে। এস হচ্ছে দূরত্ব, আর ব্যাসার্ধ, থিটা হচ্ছে অ্যাঙ্গেল। কখন? কোণের রেডিয়ান ফরম্যাটে থাকলে, কোণের মানটা রেডিয়ান ফরম্যাটে থাকবে। বৃত্তীয় মান, কোণের বৃত্তীয় মানের ক্ষেত্রে S = r থিটা। তো এস এর মানই জিজ্ঞাসা করছে। আর কত? 6000। আর কত? 6000। থিটার মান কত? থিটা কত? π/60। ঠিক, তাহলে এটা কাটলে কত? 100। তাহলে 100 পাই, 100 পাই, 100 পাই নেই, 100 × 3.1416। তাহলে এই ধরনের কোনো অ্যান্সার হবে, ঠিক আছে। কোনটা হবে? 314, এটা হবে। 100 দ্বারা গুণ করবো, ঠিক আছে। দুটা শূন্য সরে যাবে, পরেরটা এই জায়গায়। লাস্ট কোশ্চেন সমাধান হয়ে গেছে। এর মাধ্যমে এই সেশনের কোশ্চেন সলভিং শেষ হলো। তো সবাই ভালো থাকো, সবাইকে শুভকামনা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।